প্রেজেন্ট টেন্স আমরা সহজে কিভাবে চিনতে পারি সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখতে পারবো অল্প টাইমের ভিতর। টেন্স এর নাম, চেনার উপায়, আবার গঠন প্রণালী বা স্ট্রাকচার আর উদাহরণ। যেমন প্রেজেন্ট ইনফিনাইট টেন্স, সাধারণ বর্তমান কাল। এটা চেনার উপায়, বাংলা ক্রিয়া পদের শেষে থাকবে রস্যই, অ, অন্তঃস্থ এ, এন ইত্যাদি থাকে। যেমন আমি ভাত খাই, লাস্টে আছে কি রস্যই, তাহলে বাংলা ক্রিয়াপদের লাস্টে থাকবে রস্যই, অ, অন্তঃস্থ এ, এন। তাহলে এটা আমরা সহজেই চিনতে পারবো এটা প্রেজেন্ট ইনফিনাইট টেন্স। এখন প্রেজেন্ট ইনফিনাইট টেন্স এর গঠন প্রণালী, ইংলিশে এটাকে বলা হয় স্ট্রাকচার। এখন এই গঠন প্রণালী প্রথম থাকে সাবজেক্ট প্লাস V1 ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যেটা হলো বাকি অংশ। তাহলে আমাদের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন আমরা একটা উদাহরণ দিই, আমি ভাত খাই, এখানে আমি ভাত খাই। তাহলে ইংলিশে যদি করতাম তাহলে হবে সাবজেক্ট প্রথম, তাহলে আই, এবার ভার্ব খাই, তাহলে এটা খাওয়ার ইংলিশ হলো ইট, তাহলে আই ইট। এবার এখানে অবজেক্ট হলো কি খাওয়া হচ্ছে ভাত, তাহলে আই ইট রাইস। এভাবে আমরা যদি বলি আমি খেলা করি, আমি গান গাই, একই রকম এর গঠন বা স্ট্রাকচার একই রকম হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের জন্য। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে যে টেন্সের মাধ্যমে বর্তমান কালে কোনো কাজ চলছে এরকম বোঝালে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়, বাংলা ক্রিয়া পদের শেষে থাকবে তেসি, তেসো, তেসেন বা তেসিস, স, সে, সেন, সিস ইত্যাদি থাকে। যেমন আমি ভাত খাইতেছি, এর লাস্টে কি আছে তেসি। তাহলে বাংলা ক্রিয়া পদের শেষে যদি এইগুলো থাকে তাহলে আমরা সেটা বুঝতে পারবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী, প্রথম সাবজেক্ট, এরপর এম, ইজ, আর, কার্যকরী ভার্ব বসে এম, ইজ, আর যে কোনো একটি বসবে, প্লাস ভার্ব, তার প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, প্লাস অবজেক্ট, লাস্টে এক্সটেনশন যেটা বাকি অংশ। এখন এই বাক্যে আমরা আমি ভাত খাইতেছি, এই বাক্যে বা সেন্টেন্সটা যদি করি তাহলে প্রথম কি হবে আই, সাবজেক্ট আই, আর পরে বসবে এম, ইজ, আর যে কোনো একটি কার্যকরী ভার্ব। এখানে আর পরে সবসময় বসবে কি এম বসে, তাহলে আর পরে বসবে কার্যকরী ভার্ব এম। আর খাওয়ার ইংলিশ হলো ইট, আমরা বলছে ভার্ব বসবে প্রথম ইট বলছে, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যায় ইটিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে হলো ইটিং। এবার অবজেক্ট আছে ভাত, তাহলে রাইস, তাহলে আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স মানে পাস্ট পারফেক্ট টেন্স এর চেনার উপায়, বাংলা ক্রিয়াপদের শেষে থাকবে এসি, এসো, এসে, এসেন, এসিস ইত্যাদি থাকে। যেমন আমি ভাত খেয়েছি, তাহলে লাস্টে এসি এসি আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী, প্রথম সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ। এখন সাবজেক্টের উপর ডিপেন্ড করে হ্যাভ অথবা হ্যাজ বলবে, প্লাস ভি3 মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে বলা হয় ভি3, প্লাস অবজেক্ট। এখানে একটা উদাহরণ, আমি ভাত খেয়েছি, তাহলে প্রথম সাবজেক্ট হলো আই, আমি, এটা হলো আই, আর পরে সবসময় বসবে হ্যাভ, তাহলে আই পরে বসবে হ্যাভ, অন্য ক্ষেত্রে বসবে হলো হ্যাজ, তাহলে আই, তারপরে কার্যকরী ভার্ব এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে আই হ্যাভ। আর মূল ভার্ব এখানে দেওয়া আছে আমাদের খাওয়া ইট, এর সাথে বলছে ভি3, তাহলে খাওয়া ইট এর মূল ভার্বের ভি3 ফর্ম হবে ইটেন, তাহলে আই হ্যাভ ইটেন। অবজেক্ট এখানে ব্যবহার করা হয়েছে ভাত, তাহলে রাইস, আই হ্যাভ ইটেন রাইস। এখানে যদি সাবজেক্ট আই না হয় সে ভাত খেয়েছিল, তাহলে হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছিল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বাংলা চেনার উপায়, তেসি, তেসো, তেসে, তেসেন, তেসিস, স, সে, সেন, সিস এবং সময় উল্লেখ থাকে। কি উল্লেখ থাকবে? সময় উল্লেখ থাকবে। তাহলে প্রথম আমাদের হবে এর গঠন প্রণালী, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা অথবা হ্যাজ বিন প্লাস বিহন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট
এখানে বলা হয়েছে সময় উল্লেখ থাকবে, তাহলে সময়ের জন্য সিন্স অথবা ফর বসে। যখন অনেক টাইম ধরে কোনো কিছু করা বোঝালে সিন্স, আর নির্দিষ্ট টাইম বোঝালে ফর বসে, প্লাস টাইম মানে যে কয় মিনিট বা ঘন্টা সেটা বসবে। এর উদাহরণ, আমি 30 মিনিট যাবত ভাত খাইতেছি। এখানে সাবজেক্ট হবে আই, আর পরে বসবে হ্যাভ বসে, তাহলে হ্যাভ এর সাথে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, সে ইটিং। রাইস এজ অবজেক্ট রাইস প্লাস সিন্স অথবা ফর। এখানে সিন্স আর ফর কোথায় বসে? সিন্স বসবে অনেক টাইম ধরে কিছু করার ক্ষেত্রে সিন্স বসে, আর নির্দিষ্ট সময় বোঝাতে একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ করলে সেক্ষেত্রে ফর বসে। সিন্স হলো থেকে আর ফর হতো যাবত। তাহলে এখানে 30 মিনিট যাবত ভাত খাইতেছি, 30 মিনিট বোঝাচ্ছে এর জন্য ফর বসবে। তাহলে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 30 মিনিটস।